আর্জি করার দাবি জানিয়ে শুরু করছি আমাদের মালদা জেলার বিখ্যাত বন্দিরা। বাড়িতে আমি এদিকে মশলা বাটছি, এদিকে কুঠে রান্না বান্না করবো, এগুলা নিয়ে আমি ব্যস্ত আছি। আর তুই কিনা ঠিক আছে মশলা বাটছিস মানে আমি ডিস্টার্ব করিস না। এখন আমি বাটনা বাটছি, রান্না বান্না করতে হবে। আবে তুই কেন বাটছিস? বউ কি করছে? আরে সালা আমি আমার বউকে রান্না খাওয়াবো না। তুই তোর বউকে রান্না খাওয়াচ্ছিস? আমি খাওয়াবো না তো তুই খাওয়াবি না সালা আমার বউকে? তোর বউ রান্না করছে না কেন? আবে আমার বউ সারা বছর তো আমাকে রান্না করে খাওয়াচ্ছে। আবে এই সময় চারদিকে যে আন্দোলন চলছে জাস্টিস ফর আর্জি কর, এটা দিয়ে আমার বউ যে মহিলাগুলা রাস্তায় নেমেছে না, আজকে তো 14 তারিখ মিছিল ছিল, আমার বউ ওইগুলো মিছিলে গেছে রে, আমারও সমর্থন আছে। করছে ওই জন্য সমর্থন আছে, সমর্থন আছে, ওই জন্য আমি হেল্প করে দিচ্ছি। না না ঠিক ওর বোকানে আমার তো হচ্ছে বুঝলি, এখন গোটা বেশ এবং গোটা রাজ্য জাস্টিসের দাবিতে তো আন্দোলন করছে, মিছিলে গেছে। শোন আমরাও জাস্টিসের দাবিতে আমরা শিবঠাকুরকে ডাকি। শুরু কর শুরু কর। চলে যেত তো
চারদিকে মানুষ সারা দেশ জুড়ে উত্তাল হয়ে আছে, কিন্তু আমরা নানা তো চাপের মধ্যে আছে, ওই জন্য নানা ভাব করে নানা বলো, আমাকে অসময় তোমরা দেখেছো কেন? শোনো দাদা, বলো। আজকে যে সারা দেশব্যাপী শুরু হয়েছে, হ্যাঁ, বুঝতেই পারছো কেন ডেকেছি। বলো তুমি আমাদের কথা শোনো। বলো, শোনো শোনো নানা, বলো বলো। দৃষ্টান্তমূলক শাস্তি চাই নানা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই নানা। লোককণ্ঠে আওয়াজ সারা দেশে আজ আরজি করে ঘটনায় নানা। লোককণ্ঠে আওয়াজ সারা দেশে আজ আরজি করে ঘটনায় নানা। শোনো দাদা, দেশ উত্তাল, বুঝলা? উপায় নাই, জাস্টিসের দাবিতে সবাই নেমেছে। আর দেরি বুঝলা, আমরা একদম এক শেষ দেখে ছাড়বো। শোন, আবার এই যে নারকীয় হত্যাকাণ্ড, এবারে জানাকে একদম খুলে বল। হ্যাঁ। বলো বলো শুনি, আর কি আছে? খুনিদের করতে আরাম, কত নৈতিক বিচার, খুনিদের করতে আরাম, কত নৈতিক বিচার, লাখ লাখ টাকার প্রলোভন, সুইসাইড স্টোরি লিখন, লাখ লাখ টাকার প্রলোভন। সুইসাইড স্টোরি লিখন। শোন, আবার এই যে নারকীয় ঘটনা ঘটেছে, খুনিদের আড়াল করার জন্য, খুনিদের শাস্তির দাবিতে না, ধরার দাবিতে না, আড়াল করার ব্যাপারে একের পর এক কিন্তু কূটনৈতিক চালনা চালাতে আরে, এই যে তোর কি হলো, এই যে রাতারাতি কি হলো, বাথরুম ভেঙে সাফ করে দেওয়ার টেন্ডার হয়ে গেল। আমি যেখানে দেখ একটা হাসপাতালে বা কোথাও টেন্ডার হতে বছরকে বছর লেগে গেছে, ওখানে তাড়াতাড়ি হয়ে গেল। অতি তৎপর, তোমার লোকের জন্য অতি তৎপর, তাতে লাখ লাখ টাকার প্রলোভন। শুধু তাই তো ওয়াল ভেঙে দিল, এমনকি নির্যাতিতার যে মোবাইলটা ছিল, হ্যাঁ ওর যে ডাটা হ্যাঁ কারা কারা জড়িত ধরতে না পারে, হ্যাঁ, তার জন্যে সব ডিলিট করা হয়ে গেছে, বুঝতেই পারছি। ঠিক। অর্থাৎ প্রমাণ লোপাটের জন্যে যে চিত্রনাট্য, ওয়াল ভেঙে দেওয়া, মোবাইলের ডাটা ডিলিট করে দেওয়া, তারপরে ধর যে লাখ লাখ টাকার প্রলোভন, এই যে এত সুন্দর চিত্রনাট্য বুঝলি প্রমাণ লোপাটের জন্যে হ্যাঁ আমাদের যে বড় বড় সাহিত্যিক কবি আছে, হ্যাঁ, এরা কিন্তু ঠাকুর দেখা জানে রে, আপনি শুনেলে আপনাকে বলছি। আমাদের পশ্চিমবাংলায় হ্যাঁ। বড় বড় কবি সাহিত্যিক জন্ম নিয়েছে। হ্যাঁ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা মেলায় সাহিত্য লিখেছে, প্রবন্ধ, উপন্যাস, কবিতা মেলায় কিছু লিখেছে। আমাদের রবি ঠাকুর নোবেল পেয়ে হ্যাঁ, আমাদের রবি ঠাকুর নোবেল পেয়েছে। আবে কিন্তু একটা দুঃখের বিষয় বুঝে হলো, রবি ঠাকুরের নোবেলটা না মেলায় দিন হলো চুরি হয়ে গেছে। কিন্তু শুনে রে, একটা ব্যাপার কি জানিস, এই যে সুইসাইড স্টোরি যে লেখা হচ্ছে, আবে আমি তো মনে করছি সালা আরেকটা নোবেল সালা আমাদের রাজ্যকে দিয়ে দিবে, তাহলে রবি ঠাকুরের নোবেলের ঘাটতিটা পূরণ হয়ে গেল না? ঠিকই বলে কম বুদ্ধি করে ওরা করছে। ওরা যেভাবে চিত্রনাট্য চালিয়েছে না, একদম নোবেল পাওয়ার যোগ্য প্রমাণ লোপাটে। লাখ লাখ টাকার প্রলোভন, সুইসাইড স্টোরি লিখন। আর কি জানিস, বল। আসল কারণ যাই উদ্ঘাটন একই স্বরে বলছে সবাই না না। আসল কারণ যাই উদ্ঘাটন একই স্বরে বলছে সবাই না না। শোনো না না, বলো তুমি কি করছো? কেন? আর আমরা এইগুলো যে ঘটেছে তার কারণ চাই, বলো, আরো ঘটনা করতে হবে। এগুলোর জন্য তো আমি সিবিআই আর তবে না সিবিআই তো তদন্ত করছে। পারবো না।
কি আমি জানা শুনলে এই যে সিবিআই বারবার দিচ্ছে, কিন্তু দেখলে সিবিআই আবে এই যে 19 দিন 20 দিন ধরে ডাকাডাকি হলো, সকালে চা খাচ্ছে, রাত্রিবেলা আমাদের তো মনে হচ্ছে ডিনার করে লেবারে গেছে, মনে হচ্ছে জামাই আদো সারা দেখেলে এই ধর্ষণ কাণ্ড না ওকে ধরে হয় কিন্তু ধরা পড়লো আর সে দুর্নীতিতে। তো এটাকে কেন আপনার করছে না? শুধু একজনাই মাত্র অ্যারেস্ট। আচ্ছা শোন, আজকে পার হয়ে গেছে আজকে, অথচ সিবিআইকে তদন্ত কখন দেয়? 1 বছর 2 বছর পার হয়ে যায় তারপরে। কিন্তু এই ঘটনাটা 2-3 দিনের মধ্যে সিবিআইকে দিয়েছে, অথচ এখন পর্যন্ত কুলকিনারা কোনো জাস্টিসের এটা বলছে কি না চলে চলে কিছু হাত চালানো নাহলে আমাদের কত কিছু কেলেঙ্কারি হয়ে গেল, বললে সিবিআই যারা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, তো আমাদের দাবি সিবিআই সঠিক বিচার করুক। শুনো তাহলে না বলো আসল কারণ চাই উদ্ঘাটন, একটি স্বরে বলছে সবাই না। বল শুধু কি এটা শুনো না না, বলো আরো বহু ঘটনা। বলো সরকার কেন তাড়াতাড়ি, মানুষের প্রশ্ন ভুরি ভুরি, সরকার কেন তাড়াতাড়ি, মানুষের প্রশ্ন ভুরি ভুরি, হাসপাতাল করে এফআইআর, প্রায় 16 ঘন্টা পার। তাহলে বুঝলে 16 ঘন্টা পরে ফায়ার হলো আর একদম তড়ি ঘড়ি সৎকার করে দিল। কারণ কি বল, হা হা করলে হবে? কেন এত তড়ি ঘড়ি? দড়ি দড়ি কেন বুঝতে পারছিস না? কোনো কিছুকে আড়াল করা, ধামা চাপা দেওয়ার জন্য। মানে কি বলতো? আবার যেন দ্বিতীয়বার পোস্টমর্টম না হয়, প্রমাণ লোক। মানে কি বলবো, বড় বললাম না যে বড় বড় সাইজে জেল এদের কিছু না। আসল কথা কি জানিস? আপনি কান টানলে মাথা চলে আসবে না রে শালা। ঠিকই বলেছি। হাসপাতাল করে এফআইআর, প্রায় 16 ঘন্টা পার। কি চাল খেয়েছে প্রিন্সিপাল, তদন্তের দাবি জানাই না। শোনো না না, একেবারে বিচার সঠিক তদন্ত না যদি হয়, দেশবাসী কিন্তু উত্তাল। আমরা কেউ ছেঁড়া কথা তোমাকে বলবো না। আমি যে বললাম না যে কান টানলে মাথা চলে আসবে, আবে ওই জন্য কি বলতো এগুলাকে কেন করা হচ্ছে? যাতে মাথার না মাথা ব্যথা উঠে যায়। মাথার ব্যথা কেমন কথা বলছি? মাথার আবার মাথা। আবে এই কাণ্ডের মাথা হচ্ছে কেটে ওই আমাদের ওই প্রিন্সিপাল ছিল কিনা সন্দীপ। সন্দীপ ঘোষ। আবে সন্দীপ ঘোষ হচ্ছে মাথা, আর সন্দীপ ঘোষের আবার মাথা কে আছে? ওর না মাথা ব্যথা হয়ে যায়, ওই জন্য প্রমাণ সবকে সব লুকিয়ে দিয়ে ওই জন্যে। আচ্ছা শোন, আবার তোর আগে বলছিস পুলিশ ঠিক মতো কাজ করছে না, প্রশাসন করছে না, তো আমার কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনা আছে না। আমাকে কোন যাবে? আমি এই যে তখন এই ঘটনাটা হয়নি, আমি একবার কলকাতা গেছিল বুঝলি, কি কারণ হবে? আমার বন্ধু ভর্তি ছিল। হ্যাঁ তো আরজি করের গেট দিয়ে ঢুকেছি হ্যাঁ ওখানে একটা পুলিশ আছে না, হাট করা আরে তোকে জানা রে দিয়ে আমার পকেট থেকে বুঝলি একটা পেন ড্রাইভ ছিল, একটা বাইক করে পেন ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ আগির করে বলছে এটা কই মেমো কই, হ্যাঁ আমি তো বলা ওই হোটেলে রেখে দেখি ব্যাস তখন বলছে সালা আগে লক আপ করে দেবো। হ্যাঁ আমি তো বুঝলি একদম কিন্তু একদম সব করি একটা করে দেখি আলগা জায়গা কলকাতা কি হবে তবে তখন আমি বুঝলি মিষ্টি খাওয়ার টাকা দিল। দেখ তোরা বলছি যে ওরা কিছু করে না, অথচ দেখ এইটুকু এই যে আমার পেন ড্রাইভটা ধরে দিল। হ্যাঁ আমার পেন দেখ ওখানে যে এতদিন ধরে হ্যাঁ বডি পাচার, কিডনি পাচার, স্যালাইন পাচার, ওষুধ পাচার যে গাড়িতে করে চলে গেছে, তখন পুলিশের চোখে পড়ে না গেলে আমার বক্তব্য হলো এতগুলা জিনিস খাপ করে ধরে নিচ্ছে। আর অত বড় গাড়ি করে যেগুলো পারে তোরা দেখতে পাচ্ছি এখানে দেখেছে এই জন্য এগুলো আনকালচার চ্যানেল করা সবে বুঝতে পারে না। আনকালচারের কি আছে? আবে
তুই শুধু আনকালচার না সারা আড্ডাও আছে। মানে কেন বলবি তো? আবে তুই কি বললি তোর পেন ড্রাইভটা পুলিশ দেখে নিল। একটুকু না দিবি। আবে আসল কথা কি জানিস, কি আসল কথা? পেন ড্রাইভ হচ্ছে একটুকু না ছোট, আর পুলিশের চোখ হচ্ছে বড়, ওই জন্য খপ করে পেন ড্রাইভটাকে ধরে নিল। আচ্ছা আর এদিকে যে তুই বলছিস যে ওষুধ, স্যালাইন, লাশ এগুলা গাড়িতে করে সব পাচার হয়ে গেছে। গাড়িতে করে যখন পাচার হচ্ছে, গাড়ি হচ্ছে বড় আর পুলিশের চোখ হচ্ছে ছোট, ওই জন্য ওটা দেখতে পাচ্ছে না, পুলিশের চোখকে ঢেকা দিয়ে বাড়িয়েছে। কি চাল খেলছে প্রিন্সিপাল, তদন্তে দাবি জানাই না। শোন, আরে শুনো। বলো, আমি সব শুনছি। আচ্ছা শোনো, শোনো। বলো, উনি রেখে তোমাদের আর কি আছে? ডার্বি ম্যাচ ওরা বললো বাতিল। আন্দোলনে বাঙাল প্রতি সামিল, ডার্বি ম্যাচ ওরা বললো বাতিল। আন্দোলনে বাঙাল প্রতি সামিল, খেলোয়াড় সহ দর্শকগণ, রাস্তায় নেমে আন্দোলন, খেলোয়াড় সহ দর্শকগণ। রাস্তায় নেমে আন্দোলন। আবে কলকাতা থেকে ডার্বি ম্যাচ হলো বুঝলি, কায়দা করে ওখানে জানে এই জাস্টিসের দাবিতে ওরা যেন মানে না আন্দোলন করতে পারে বুঝলি, যদি ওখানে একবার ঝড় উঠে যায় তখন কায়দা করে কিন্তু এতে বিপরীত হয়ে গেল। কেমন কেমন তেমনই তেমনি করে আবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, স্পোর্টিং সবাই লাগে একদম একসঙ্গে সব আন্দোলন। ঠিক বলেছিস। তাই কি জানিস, বল তাই চারিদিকে কি আওয়াজ উঠছে জানিস, বল কি? চারিদিকে আওয়াজ উঠছে জাস্টিস ফর আরজি কর, একই স্বর সবাই গলায় মালা। গোটা দেশ উত্তাল উত্তাল, রাজ্য উত্তাল, জেলা উত্তাল। একটাই আমাদের দাবি যে আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। আচ্ছা আচ্ছা তো আচ্ছা তোরা তো প্রশাসনের শুধু খারাপ কিছু দেখছিস বে? কেন বে? ভালো তো কিছু কেন আমাদের মন্ত্রী বললো না জনগণ যদি চাহে আমি তাহলে পদত্যাগ করে দেবো, আমার পদে কোনো লোক নাই। লেলা, কি লেখা? নিজেকে সারা তুই কি নিজেকে জনগণ মনে করিস? কেন আমি জনগণ না, হবে না। তুই জনগণ না, না, তোর বউ জনগণ না, এর থেকে সব লোক আর আগে সবাই শোন, সবাই যে বসে আছে এরা জনগণ না। না। তো কারা জনগণ বলছিস, কাদের সাথে পদত্যাগ করে দিবে মনে করলে? বলছি চুরিতে মজলো মন, বন্ধ কাটে ধন। ও পাঠ্য শিক্ষা এই যে চোর বাটপা এরা হলো জনগণ। আচ্ছা আবে চরম চরম ভাগ হলো জনগণ। আর হলো জনগণ। শাহজাহান হলো জনগণ। ও, আমরা জনগণের বাইরে। হ্যাঁ। এই শোনো না, শোনো না, হ্যাঁ। জাস্টিস ফর আরজি কর, একই স্বর সবার গলায় মালা। শোনো না, আমরা ট্রেন দেখা জানবো যতক্ষণ পর্যন্ত না সঠিক বিচার হয় আমাদের এই আন্দোলন চলছে চলবে। চলবে। বলো, তোমার কিছু বলার আছে? শোনো, আমি মরতে নেমে এসেছি, একমাত্র আমিও চাই এর সঠিক বিচার হোক। তোমরা আমাকে ভুল বোঝো না, এর বিচার আমিও চাইছি। শোনো না, তুমি তো বলছো বিচার চাইছো, কিন্তু সঠিক বিচারটা আমরা চাই। তোমার এই চাওয়ার মধ্যে যাতে আন্তরিকতা থাকে, ওই মুখোশ করা চাই চাই করো না। হ্যাঁ, তবে কিন্তু জনগণ দেখছে তোমাকে, তুমি ঠিক বুঝে নিবা। তোমরা ভুল বোঝো, আমি আছি তোমাদের তুমি সঙ্গে। কি করছো, রাজ্য কি করছে, সবই জনগণ দেখছে, তার সবার সময় মতো দিকে। তবে তার আগে যতক্ষণ না আমরা সঠিক বিচার পাবো এই হত্যাকাণ্ডের আমাদের আন্দোলন চলছে চলবে। জাস্টিস ফর আরজি কর, একই স্বর সবার গলায় মালা।